গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে পালিত হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। বিভিন্ন জেলায় সমাবেশে যোগ দেন সর্বস্তরের মানুষ। সকলের একটাই দাবি, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক এখনই, গড়ে উঠুক স্বাধীন ফিলিস্তিন। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। নৃশংসতা, বর্বরতা, নিষ্ঠুরতা দেখছে বিশ্ববাসী। গেল সপ্তাহ দেখে গাজা দখলে স্থল আগ্রাসনের পরিধি বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমা বর্ষণ থেকে রেহাই পায়নি কোনো এলাকা। এরই প্রতিবাদে সারা বিশ্বের মতো দেশজুড়ে চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। কারো চোখ পানিতে টলমল, কারো চোখে মুখে ক্রোধের আগুন। সবার কণ্ঠে একই উচ্চারণ, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক এখনই, গড়ে উঠুক স্বাধীন ফিলিস্তিন। এমন দাবিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে কাঁপল রংপুর। বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে, তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুক, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবেই পঙ্গু করে দেব। যে হামলা চালাচ্ছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ হচ্ছে তারা যে গণহত্যা চালাচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে বিরোধী। ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। গাজায় মুসলিমদের ওপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান তারা। একজন মুসলিম হিসেবে আমি মনে করি আজকের এই সমাবেশ প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। হৃদয়ে যে আমাদের রক্তক্ষরণ হইতে আছে, এটা আসলে আমাদের জন্য তো যুদ্ধ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হয়েছে কক্সবাজারে। কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজাবাসীরা হলো আমাদের ভাই বোন, এদের প্রতি যে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, গণহত্যা চালা হচ্ছে, তো আমি তাদের দুঃখে দুঃখিত হয়ে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানায় নাটোরের হাজারো মানুষ। বক্তারা বলেন, গণহত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করতে হবে। তারা অ্যাম্বুলেন্স পর্যন্ত আক্রমণ করেছে হামাসের নাম করে। বিশ্বের মুসলমান যদি এক হয় তাহলে আশা করা যায় এগুলা বন্ধ হবে। পটুয়াখালীতেও হয়েছে বিশাল জমায়েত। যোগ দেন সর্বস্তরের মানুষ, জানান গণহত্যার প্রতিবাদে। গাজীপুরে ইসরায়েল পণ্য বয়কটের ঘোষণা দেয় স্থানীয়রা। আমরা চাই যে সারা বিশ্বের মুসলমান যে লিডার আছে তারা এদিক সজাগ দৃষ্টি দেখ এবং ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে সবাই প্রতিক্রিয়া সৃষ্টি করুক। প্যালেস্টাইনের সেই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সকল শ্রেণীর, সকল পেশার, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ আমরা একত্র হয়েছি। রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সবার কণ্ঠে একটাই দাবি, গণহত্যার বিচার। গত প্রায় 1.5 বছর ধরে গাজাতে 21 শতকের জঘন্যতম গণহত্যা চলছে। 76 বছরের একটা অকুপেশন চলছে। এটা হুট করে আজকে শুরু হওয়া কথা না, এটা আরো আগে হওয়া উচিত ছিল। রাজধানীর যাত্রাবাড়িতেও হয়েছে বিক্ষোভ। বক্তারা বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের জায়গাতে সর্বোচ্চ রেজিস্ট্রেশন আমরা ঘোষণা করেছি। যদি এরকম হতো, যদি সরকার এরকম ব্যবস্থা করতো যে আসলে ফিলিস্তিনে জিহাদের জন্য সৈন্য পাঠাচ্ছে, তাহলে আমি মনে করি এখানে যারা আছে সবাই। চাঁদপুর, জামালপুর, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। জারিন অর্নি, যমুনা নিউজ।